এভাবে অনেক দিন পার হওয়ার পর দেব ভুল করে নাগিন সুকন্যা যে বোতলে বন্দি ছিল সেই বোতলটি বাইরে ফেলে দেয়, যার কারণে নাগিন সুকন্যা বোতল ভেঙে বেরিয়ে আসে আর বলে, সৃষ্টিকর্তার অশেষ রহমত যে তুমি আমাকে মুক্তি দিয়েছো। নাগিন সুকন্যা, তুমি? তোমাকে আমি অনেক খুঁজেছি। তোমার জন্য আমার অপেক্ষার পালা শেষ। এবার আমরা বিয়ে করে নেব। আমার আগের কিছুই মনে করার দরকার নেই। আমি এখনো এই জন্মে তোমার প্রেমে পড়ে গেছি। না না দেব, আমাকে তোমার আগের জন্মের কথা মনে করিয়ে দিতেই হবে। আর যার জন্য আমার নাগমণি দরকার, আমি এখনই গিয়ে জাদুকরকে মেরে নাগমণি নিয়ে আসব। আমি তোমাকে হারাতে চাই না, আর তুমি যেও না। অনেক দিন তো অপেক্ষা করেছো, আর না হয় একটা দিন অপেক্ষা করো, আমি তোমার কাছেই ফিরে আসব। আমিও তোমার সাথে যাব। না না, তাতে আরো বিপদ বাড়বে। আমি কথা দিলাম আমি ফিরে আসব, আর একটা দিন আমার জন্য অপেক্ষা করো। এই বলে নাগিন সুকন্যা সেখান থেকে চলে যায় আর জাদুকরের কাছে গিয়ে দেখে জাদুকর ঘুমিয়ে আছে। ওরে বদমাস, ঘুম থেকে ওঠ, আমি এসে গেছি দেখ। বলেছিলাম না তোকে এক সাধারণ সাপ বানিয়ে দেব। তুই এখানে কিভাবে? কে তোকে বোতল থেকে মুক্তি দিয়েছে? তোর জানার দরকার নেই যে আমি কিভাবে মুক্তি পেয়েছি। নাগিন সুকন্যা জাদুকরকে জাদু দিয়ে এক সাধারণ সাপ বানিয়ে দেয় আর নাগমণি নিয়ে দেবের কাছে চলে আসে। আর নাগমণি দেবের মাথায় রাখতেই দেবের আগের জন্মের কথা মনে পড়তে থাকে। আজ থেকে 100 বছর আগের কথা। নাগিন সুকন্যা আর নাগদেব বিশাল সমুদ্রের একটা ছোট্ট দ্বীপে বসবাস করত। আর এক আমাবস্যার দিনে নাগিন সুকন্যা আর নাগদেব এক পাহাড়ের উপরে বসে একে অপরের সাথে খেলা করছিল, নাচ গান করছিল। কিন্তু তাদের জানা ছিল না যে সেই পাহাড়ের নিচে বসেছিল এক ঋষি, যে 200 বছর ধরে ধ্যান করছিল। নাগিন সুকন্যা আর নাগদেবের নাচ গান করার কারণে পাথর ভেঙে ভেঙে ঋষির গায়ে পড়তে থাকে আর ঋষির চোখ খুলে যায়। আর এতদিন ধ্যান করে যে শক্তি ঋষি অর্জন করেছিল তা সব চলে যায়। হে নাগ নাগিন, তোমাদের জন্য আমার 200 বছরের ধ্যান নষ্ট হয়ে গেছে। আজ অমাবস্যার রাতে আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করার নিশ্চিত ছিল, কিন্তু তা তোদের জন্য হলো না। ইচ্ছাধারী নাগ, আমি তোকে অভিশাপ দিচ্ছি। যে নাগিনকে তুই তোর প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস, আজ সূর্যাস্তের সময় তোর নাগিন মারা যাবে। তুই একাই বেঁচে থাকবি শুধু, আর তোর জীবন তোর জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। আমাদেরকে ক্ষমা করুন মহারাজ। যদি আমরা জানতাম যে আপনি এখানে ধ্যান করছেন, আমরা ভুল করেও এখানে আসতাম না। এটা ভুল না, এটা অপরাধ, আর অপরাধের শাস্তি পাওয়া উচিত। এই বলে সূর্যাস্তের সময় নাগিন সুকন্যা মারা যায়। নাগদেব ঋষির কাছে অনেক ক্ষমা চায়। এরপর ঋষির অভিশাপের কারণে নাগিন সুকন্যা মারা যায়। এরপর নাগদেব অঝরে কাঁদতে থাকে, যা দেখে ঋষির মনে দয়া হয় আর বলে যে, দেখো, ধনুক থেকে তীর ছুঁড়ে মারলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে বার হওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তাই এখন কিছু করার নেই। তবে তুমি চিন্তা করো না, 100 বছর পর তোমার নাগিন তোমার কাছে ফিরে আসবে, আর তুমি মানুষ রূপে জন্ম নিবে। আর ঠিক 100 বছর পর অমাবস্যার রাতে তোমার আর তোমার নাগিনের মিলন হবে। তার জন্য তোমাকে তোমার নাগ জীবন বিসর্জন দিতে হবে। আমি আমার নাগিনকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারি, আর জীবন বিসর্জন দেওয়া তো একটা ছোট ব্যাপার। আমি এখনই আমার জীবন বিসর্জন দিচ্ছি। এই বলে নাগ তার নাগিনকে পাওয়ার জন্য তার জীবন বিসর্জন দেয়। আর ঠিক তাই হয়। 100 বছর পর অমাবস্যার রাতেই নাগদেব আর নাগিন সুকন্যার মিলন হয়। নাগিন সুকন্যা, আমার সব মনে পড়েছে। এই বলে দেব নাগিন সুকন্যাকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে দেব পরিপূর্ণভাবে নাগে পরিণত হয়। এভাবে নাগিন সুকন্যা তার নাগদেবকে পেয়ে যায়, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে। আর তারা আবার নাগলোকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা,
কেমন লাগলো নাগিন সুকন্যার 6 পর্ব? যদি তোমরা এই গল্পটি বেশি বেশি শেয়ার আর লাইক করো তবেই আমরা নাগিন সুকন্যার 7 পর্ব বার করব। ততদিন ভালো থেকো আর আমাদের বাকি গল্পগুলো দেখতে থাকো। ফিরছি আরো ভালো গল্প নিয়ে।